আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কলকাতার ইতিহাসের ব্যাপারে বেশ খানিকটা উৎসাহী। তাদের মধ্যে অনেকেই হয়তো প্রবন্ধ পড়তে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন কলকাতার ইতিহাসের আশ্রয় লেখা বিভিন্ন ধরনের ফিকশন পড়তে। তাদের জন্য কিন্তু এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। এই বইটার নাম হচ্ছে কলিকাতার গুপ্তমঠ, লিখছেন বৈদুর্য সরকার। এই কলকাতার গুপ্তমঠ এই বইটা বেসিক্যালি কলকাতার মধ্যে থাকা বেশ কিছু গুপ্ত ধর্মস্থানের সাপেক্ষে লেখা, ধর্মস্থানগুলোকে কানেক্ট করে লেখা একটা ফিকশনাল বই। এর সঙ্গে কিন্তু ইতিহাসে সরাসরি যে খুব যোগাযোগ আছে তা নয়। তার কারণ হচ্ছে অবশ্যই এটা ফিকশনাল বই। তার কারণ হচ্ছে এই বইটা এই বইটার যে চলন, সেই চলনটা মূলত অ্যাডভেঞ্চারকে কেন্দ্র করে এগোয়, এবং পেশায় অধ্যাপক বৈদুর্য সরকার এই বইটাকে চেষ্টা করেছেন মূলত একটা ফিকশনাল নোভেলে রূপান্তরিত করতে, যার আশ্রয় হবে কলকাতার ইতিহাস। বেসিক্যালি কলকাতার ইতিহাসকে মূল ভাবনায় রেখে ক্রমশ সামনের দিকে এগোতে থাকে উপন্যাসটি। আমরা যদি এর ব্লার্বের দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবো সেখানে লেখা রয়েছে, সত্যিই কি বাঙালি আদিতে বৌদ্ধ ছিল? সেই সম্পর্কে খুব বেশি আলোচনা হয় না। অনেকে ধারণা করেন আক্রমণের মুখে পড়ে বৌদ্ধ পণ্ডিতরা পুঁথিপত্র নিয়ে পালিয়েছিলেন তিব্বতের পথে, কিন্তু সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। তবে ধারণা করা যেতে পারে কোনো বিশেষ গোষ্ঠী তার পেছনে নিশ্চয় ছিল। অনেকে বলে তারা ধর্ম হারিয়ে মিশে গিয়েছিলেন অন্তজ হিন্দু বা মুসলিম সমাজে। এইভাবে জ্ঞানগঞ্জ নিয়ে সকলের মনে অনেক প্রশ্ন, কিন্তু ঠিক কোন সময়ে কারা তৈরি করলো সেই আশ্চর্য জগৎ, সেই সম্পর্কে খুব বেশি জানা যায় না। এই দুটো বিষয়ের সঙ্গেই যুক্ত হয়ে আছে আন্তর্জাতিক রাজনীতি, কখনো বা সীমান্তের যুদ্ধ, অথবা দেশনেতার মিথ। সব মিলিয়ে এই কাহিনীর প্রেক্ষাপটে কাহিনীর মূল চরিত্র রুদ্র খুঁজে পায় বেশ কিছু সূত্র। তার আহ, তার বন্ধু বান্ধবী এবং অলৌকিক লোকেদের হাত ধরে এগোয় কাহিনী। অলৌকিক মানে ভূতপ্রেত কিছু নয়, এমন কিছু লোক যারা স্রেফ হারিয়ে গিয়েছিল জগতের প্রয়োজনই। তারা হয়তো আত্মগোপন করে আছে জ্ঞানগঞ্জের মতো কোনো গুপ্ত মঠে, যেখানে সাধারণ মানুষ সহজে পৌঁছতে পারে না। শেষ পর্যন্ত রুদ্র কি খুঁজে পায় সেই আশ্চর্য দুনিয়ার সন্ধান? সে প্রশ্নের সাথে মিশে যায় জীবন জিজ্ঞাসা অথবা কিছু ইঙ্গিত, যার মাধ্যমে নতুন করে খুঁজে দেখা যায় ইতিহাসের গতিকে। কলকাতায় কি মিলতে পারে সেই সব হারানো সূত্র? গুপ্তমঠের চিঠি কি রুদ্রের কাছে এসে পৌঁছয় শেষ পর্যন্ত? কিসের হদিশ মিলতে পারে তা থেকে? সব জানতে পাতা উল্টাতে হবে। রুদ্র আর ওর সঙ্গী সাথীদের সাথে হাঁটতে হবে কলকাতার রহস্যময় পথে, অর্থাৎ একটা অ্যাডভেঞ্চারের আলোকে, অ্যাডভেঞ্চারের আধারে মূলত হারিয়ে যাওয়া ইতিহাসের অনুসন্ধানই হচ্ছে এই উপন্যাসের উপজীব্য। এবং এই ধরনের উপন্যাস বেসিক্যালি কিন্তু সত্যি যে সবসময় ইতিহাসেরই বর্ণনা করে তা নয়, ইতিহাসের সঙ্গে ফিকশনকে মিশিয়ে একটা অদ্ভুত সুন্দর কাহিনী তৈরি করে, যা কিন্তু বেসিক্যালি যাকে ইংরেজিতে বলা হয় আনপুট ডাউনেবল, সেরকম ধরনেরই একটি উপন্যাস হচ্ছে এটি। এবং এই ধরনের উপন্যাস যদি আপনার পড়তে ভালো লাগে তাহলে অবশ্যই এই কলকাতার গুপ্তমঠ আপনার জন্য একটি অবশ্য পাঠ্য বই। এবং কলকাতার গুপ্তমঠের মতো একটি বই বেসিক্যালি কলকাতার ইতিহাস নিয়ে যাদের উৎসাহ নেই তাদের পক্ষে এই বইটি অত্যন্ত ভালো একটি বই। তার কারণ হচ্ছে এই বইটা পড়ার পরে হয়তো অনেকের মনে কলকাতার ইতিহাস নিয়ে যে উৎসাহ, সেই উৎসাহ জেগে উঠতে পারে। একেবারে ক্রুড একাডেমিক যে বইগুলো রয়েছে কলকাতার ইতিহাস নিয়ে, সেই বইগুলো পড়ার সম্পর্কে উৎসাহ জাগতে পারে, এবং কলকাতা শহরের ইতিহাস নিয়ে একটা অদ্ভুত উৎসাহ জাগতে পারে। ফলে যদি আপনি মনে করেন যে কলকাতার ইতিহাস নিয়ে আপনার মনে সামান্য বিন্দুমাত্র উৎসাহ রয়েছে, তাহলে কিন্তু এই ধরনের বই দিয়ে আপনি শুরু করতে পারেন, যার ফলে কলকাতার যে অ্যাকচুয়াল ইতিহাস, সেই ইতিহাসের দিকে আপনি ক্রমশ এগোতে পারবেন। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যদি আপনার মনে হয় যে এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই টেবিল ল্যাম্প স্টোরিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেবেন। এবং এই ধরনের বইয়ের রিভিউ যদি আপনার আরও দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। এবং সামগ্রিকভাবে যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমাদের উৎসাহ আরও বেশি করে বৃদ্ধি পায়। ততক্ষণের জন্য আবার নতুন একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।